দুর্নীতি করে গড়েছেন শত কোটি টাকা, বনেছেন ভোলার বেনজির। অভিযোগ উঠেছে আরব্য উপন্যাসের জাদুকরী সেই আলাদিনের চেরাগের মতোই রাতারাতি এত টাকার মালিক বনে যাওয়ার পেছনে রয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের নাম ব্যবহার করে নিয়োগ বাণিজ্য, ফান্ড তছরূপ, জমি দখল ও প্রভাব বিস্তার। পিএসসিতে নিয়োগ বাণিজ্য করা ড্রাইভার আবেদ আলী থেকেও কোনো অংশে কম নয় অধ্যক্ষ মাজেদ। সারা দেশে সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে ক্ষমতা থেকে সরে দাঁড়িয়ে দেশ ছেড়ে পালিয়েছেন হাসিনা সরকার। এরই মধ্যে সরকারি বিভিন্ন দপ্তরের বিগত সরকার স্নেহভাজন পরিচিত দুর্নীতিবাজদের চিহ্নিত করে চাকরি হতে অব্যাহতিপূর্বক বিচারের আওতায় আনার দাবি উঠেছে সচেতন মহল থেকে। ভোলার চরপেশন উপজেলার আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ডিগ্রি কলেজের অধ্যক্ষ এম এ মাজেদ আওয়ামী লীগের সেজে এতদিন দুর্নীতি, প্রতারণা ও জাল জালিয়াতি করে হয়েছেন শত কোটি টাকার মালিক। অনুসন্ধানে জানা যায়, দুর্নীতিবাজ এই অধ্যক্ষ মাজেদ 2000 সালের পূর্বে বেকার ছিলেন। গজারিয়ায় 1500 টাকা বাসা ভাড়া নিয়ে মানবেতর জীবনযাপন করতেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের স্নেহভাজন হওয়ায় রাতারাতি হয়ে উঠেছেন হাজার কোটি টাকার মালিক, বনেছেন ভোলার বেনজির। অনুসন্ধানে উঠে আসে চরপেশন উপজেলার ভদ্রপাড়ায় তার আছে অনুমোদনহীন 2টি ভবনে 25টি ফ্ল্যাট। এছাড়া ঢাকার মোহাম্মদপুরে 6টি সহ মোট 31টি ফ্ল্যাট, যার আনুমানিক মূল্য প্রায় 16 কোটি টাকা। ঢাকার পোস্তাগোলায় 7 কাঠা জমি, গুলশানে 2 কাঠা, বরিশালে ও চট্টগ্রামে 5টি প্লট, এছাড়া ওসমানগঞ্জে 5 একর জমি। ক্ষমতাসীন দলের পৃষ্ঠপোষকতায় জ্যাকব ডিগ্রি কলেজের প্রতিষ্ঠা 2004 সালে হলেও তা 1999 সালে প্রতিষ্ঠা দেখিয়ে ভুয়া বিল ভাউচার তৈরি করে কলেজের নামে প্রকল্প থেকে হাতিয়ে নিয়েছেন 4 থেকে 5 কোটি টাকা। 1999 সাল হতে 2016 সাল পর্যন্ত এনটিআরসি নিয়োগ শুরুর আগ পর্যন্ত নিয়োগ বাণিজ্য করে 6-7 কোটি টাকা হাতিয়ে নেন সাধারণ মানুষের কাছ হতে। এখানেই শেষ নয়, জ্যাকব ডিগ্রি কলেজ, ওসমানগঞ্জ ইউনাইটেড কৃষি ইনস্টিটিউট ও ইউনাইটেড রেসিডেন্সিয়াল কলেজে ইদ্রিস মিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সহ 9টি শিক্ষা প্রতিষ্ঠানে বিধি বহির্ভূতভাবে নিজের দখলে নেন। এসব প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের পাশাপাশি নিজস্ব ফান্ড আত্মসাৎ করেন। তার স্ত্রী প্রভাব বিস্তারের জন্য নিজে ও তৃতীয় মেয়ের মধ্যে কনিষ্ঠ কন্যা অনুকে সাবেক বন ও পরিবেশ উপমন্ত্রীর শয্যাসঙ্গী হিসেবেও ব্যবহার করার প্রমাণ মিলেছে অনুসন্ধানে। তার স্ত্রী এসব প্রতিষ্ঠানে মাজেদের পাশাপাশি নিজে শিক্ষকদের উপর কর্তৃত্ব ও নির্যাতন চালাতেন। শিক্ষা মন্ত্রণালয়ের দালাল সিন্ডিকেটের সদস্য পিয়ন পদধারী ডিজি কামরুল নামে পরিচিত প্রতারকের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের সুবাদে নিয়োগ বাণিজ্যে জড়িয়ে পড়েন। বিধি বহির্ভূত ও ভুয়া অভিজ্ঞতা দেখিয়ে অধ্যক্ষের পদ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতির পদ দখলে নেন। জ্যাকব কলেজের নিজস্ব ফান্ড তছরূপ ও অডিট ধামাচাপা, ওসমানগঞ্জে কৃষি ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে প্রতি শিক্ষার্থী হতে 5,000 টাকা করে আদায় করে কয়েক বছরে প্রায় 1 কোটি টাকা আত্মসাৎ করেছেন এই মাফিয়া মাজেদ। ক্ষমতার দাম্ভিকতা দেখিয়ে চরকুকরি, মুকরি ও চরপাতিলায় বেআইনিভাবে প্রায় 60 একর সরকারি খাস জমি দখলে নেন তিনি। এছাড়া বিএনপির নেতাকর্মীদের অনেক জমি নিজের দখলে নেন এবং ওসমানগঞ্জ সহ চরপেশন উপজেলায় বিএনপি নেতাকর্মীদের হয়রানি করার ক্ষেত্রে ভূমিকা রাখেন। জ্যাকব ডিগ্রি কলেজের 26 জন শিক্ষক নিয়োগ, 6 জন শিক্ষককে জাল জালিয়াতির আশ্রয় নিয়ে ভুয়া স্মারকে নিয়োগ সহ সহকারী অধ্যাপকের পদোন্নতির জন্য সুপারিশের কথা বলেও প্রতিজনের কাছ থেকে 5 লাখ টাকা হাতিয়ে নেন। অভিযোগ আছে, লোক নিয়োগের কথা বলে 5-6 জনের কাছ হতে 4 কোটি টাকা হাতিয়ে নেন। সম্প্রতি কোটা বিরোধী আন্দোলনে চলাকালে সাধারণ ছাত্র ও বিএনপি জামাতকে দমন পীড়নের জন্য এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে নামানোর জন্য আওয়ামী লীগ থেকে চাঁদা উত্তোলন করা হয়। এক্ষেত্রে দুর্নীতিবাজ অধ্যক্ষ এম এ মাজেদ জ্যাকব সাহেবকে ঢাকার বাসায় 50 লক্ষ টাকা দেন মর্মে সরকার পতনের পূর্বে নিজের দাম্ভিকতা করার জন্য বিভিন্ন জায়গায় বলতেন। এসব প্রতিষ্ঠানে আধিপত্য ধরে রাখার জন্য জ্যাকব সাহেবকে মাসিক অনেক টাকা দিতে হয় মর্মে শিক্ষকদের বলতেন। এছাড়া কেউ পাওনা টাকার জন্য তার কাছে আসলে নিজে অনেক ক্ষমতাবান মর্মে হুমকি ধমকি দিয়ে ধামাচাপা দিতেন। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য, প্রতিষ্ঠানের ফান্ড আত্মসাৎ, ভুয়া কাগজপত্র দিয়ে জমি দখল,
জ্যাকব সাহেবকে নিজের বাল্যবন্ধু পরিচয় দিয়ে আধিপত্য বিস্তারের মাধ্যমে বিএনপি সহ সাধারণ মানুষের জমি দখল ও দালাল ছিল তার মূল কাজ। অনতিবিলম্বে এই দুর্নীতিবাজ অধ্যক্ষ এম এ মাজেদকে বরখাস্ত করে তার বিরুদ্ধে মামলা দায়ের ও অবৈধ সম্পত্তি অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তদন্ত করে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা, ভুক্তভোগী শিক্ষক, অভিভাবক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চরফ্যাশন উপজেলার নেতৃবৃন্দ সহ সর্বস্তরের সাধারণ মানুষের প্রাণের দাবি।